হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর অ্যাজ ইউ লাইক ইট থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা এই সেমিস্টারের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, হু রোট অ্যাজ ইউ লাইক ইট? অ্যাজ ইউ লাইক ইট কে লিখেছিলেন? উইলিয়াম শেক্সপিয়ার। 2, উইলিয়াম শেক্সপিয়ার ইজ নোন অ্যাজ দ্য বার্ড অফ অ্যাভন। উইলিয়াম শেক্সপিয়ার বার্ড অফ অ্যাভন বা অ্যাভনের কবি হিসেবে পরিচিত। বার্ড মানে কবি। 3, অ্যাজ ইউ লাইক ইট ইজ এ কমেডি। অ্যাজ ইউ লাইক ইট এটা একটা হাস্যরসাত্মক নাটক। 4, দ্য স্টোরি বিগিনস, গল্পটি শুরু হয় হোয়েন ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইন্টু 2 প্রভিন্সেস, যখন ফ্রান্স দুটো প্রদেশে বিভক্ত ছিল। 5, হু ওয়াজ দ্য রাইটফুল ডিউক? কে প্রকৃত রাজা ছিলেন বা ডিউক ছিলেন? অ্যান্সার, ডিউক সিনিয়র। 6, হু আসার্ভড দ্য থ্রোন? কে সিংহাসন দখল করেছিল? ডিউক ফ্রেডরিক। 7, হোয়ার ডিড ডিউক সিনিয়র লিভ? ডিউক সিনিয়র কোথায় বাস করতেন আফটার বিইং ব্যানিশড, নির্বাসিত হওয়ার পর? অ্যান্সার, ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে। 8, হু ওয়াজ ডিউক সিনিয়রস ডটার? ডিউক সিনিয়রের কন্যা কে ছিলেন? অ্যান্সার, রোজালিন্ড। 9, হু ওয়াজ ডিউক ফ্রেডরিক্স ডটার? ডিউক ফ্রেডরিকের কন্যা কে ছিলেন? সিলিয়া। 10, রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ওয়ার কাজিনস। রোজালিন্ড এবং সিলিয়া ছিলেন খুড়তুতো বোন। 11, অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়াংগেস্ট সান অফ স্যার রাওল্যান্ডি বয়েজ। অরল্যান্ডো ছিলেন স্যার রাওল্যান্ডি বয়েজের সবচেয়ে ছোট ছেলে। 12, অরল্যান্ডোজ এল্ডেস্ট ব্রাদার ওয়াজ অলিভার। অরল্যান্ডোর বড় ভাই ছিল অলিভার। 13, হু ট্রিটেড অরল্যান্ডো ক্রুয়েলি? কে অরল্যান্ডোর সাথে নিষ্ঠুরভাবে আচরণ করত? অ্যান্সার, অলিভার। 14, দ্য কোর্ট রেস্টলার ওয়াজ চার্লস। রাজদরবারের কুস্তিগির ছিল চার্লস। 15, অরল্যান্ডো বিকেম ফেমাস। অরল্যান্ডো বিখ্যাত হয়েছিল আফটার ডিফিটিং চার্লস, চার্লসকে পরাজিত করার পর। 16, হু ফেল ইন লাভ উইথ অরল্যান্ডো অ্যাট ফার্স্ট সাইট? কে অরল্যান্ডোকে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গিয়েছিল? অ্যান্সার, রোজালিন্ড। 17, হোয়াই ডিড ডিউক ফ্রেডরিক ব্যানিশ রোজালিন্ড? কেন ডিউক ফ্রেডরিক রোজালিন্ডকে নির্বাসিত করেছিল? অ্যান্সার, হি বিকেম জেলাস, তিনি ঈর্ষান্বিত হয়েছিলেন, অ্যান্ড সাসপিসিয়াস এবং সন্দিহান হয়েছিলেন অফ হার পপুলারিটি, তার জনপ্রিয়তা নিয়ে। 18, রোজালিন্ড ডিসগাইজড হারসেলফ অ্যাজ গ্যানিমিড। রোজালিন্ড গ্যানিমিডের ছদ্মবেশ নিয়েছিলেন। 19, সিলিয়া টুক দ্য নেম এলিয়েনা। সিলিয়া এলিয়েনা নাম নিয়েছিল, মানে এলিয়েনার ছদ্মবেশ নিয়েছিল। 20, হু অ্যাকম্প্যানিড রোজালিন্ড অ্যান্ড সিলিয়া টু দ্য ফরেস্ট অফ আর্ডেন? কে রোজালিন্ড এবং সিলিয়াকে আর্ডেনের জঙ্গলে সঙ্গ দিয়েছিল? টাচস্টোন। 21, হু ওয়ার্নড অরল্যান্ডো? কে অরল্যান্ডোকে সতর্ক করেছিল দ্যাট অলিভার ওয়াজ প্ল্যানিং টু কিল হিম? যে অলিভার তাকে হত্যা করার পরিকল্পনা করছে? অ্যান্সার, অ্যাডাম। 22, হু অ্যাকম্প্যানিড অরল্যান্ডো? কে অরল্যান্ডোর সঙ্গে গিয়েছিল হোয়েন হি ফ্লেড ফ্রম হোম? যখন সে বাড়ি ছেড়ে গিয়েছিল? অ্যান্সার, অ্যাডাম। 23, হোয়ার ডিড অরল্যান্ডো অ্যান্ড অ্যাডাম টেক শেল্টার? অরল্যান্ডো এবং অ্যাডাম কোথায় আশ্রয় নিয়েছিল? অ্যান্সার, ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে। 24, হু ওয়েলকামড অরল্যান্ডো অ্যান্ড অ্যাডাম ওয়ার্মলি? কে অরল্যান্ডো এবং অ্যাডামকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে? অ্যান্সার, ডিউক সিনিয়র। 25, হোয়াইল লিভিং ইন দ্য ফরেস্ট? জঙ্গলে বসবাস করার সময় অরল্যান্ডো এক্সপ্রেসড হিজ লাভ? অরল্যান্ডো তার ভালোবাসা প্রকাশ করেছিল বাই হ্যাঙ্গিং লাভ পোয়েমস অন দ্য ট্রিজ? গাছে ভালোবাসার কবিতা ঝোলানোর মাধ্যমে। 26, অরল্যান্ডো রোট হিজ লাভ পোয়েমস? অরল্যান্ডো তার ভালোবাসার কবিতাগুলো লিখেছিল ইন প্রেইজ অফ রোজালিন্ড, রোজালিন্ডের প্রশংসা করে। 27, ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে রোজালিন্ড ওয়াজ ডিসগাইজড অ্যাজ গ্যানিমিড? রোজালিন্ড গ্যানিমিড হিসেবে ছদ্মবেশ নিয়েছিল। 28, আন্ডার হার ডিসগাইজ, তার ছদ্মবেশে রোজালিন্ড অ্যাডভাইজড অরল্যান্ডো? রোজালিন্ড অরল্যান্ডোকে উপদেশ দিয়েছিল টু কোর্ট গ্যানিমিড অ্যাজ ইফ হি ওয়ার রোজালিন্ড? গ্যানিমিডকেই রোজালিন্ড ভেবে তাকে প্রেম নিবেদন করতে। 29, ফিবি ফেল ইন লাভ উইথ গ্যানিমিড? ফিবি গ্যানিমিডের প্রেমে পড়েছিল। এই গ্যানিমিড ছিল রোজালিন্ড ইন ডিসগাইজ, মানে ছদ্মবেশী রোজালিন্ড। 30, হু ট্রুলি লাভড ফিবি? ফিবিকে কে প্রকৃত ভালোবাসত? সিলভিয়াস। 31, অলিভার কেম টু দ্য ফরেস্ট অফ আর্ডেন? অলিভার আর্ডেনের জঙ্গলে এসেছিল টু সার্চ ফর অরল্যান্ডো, অরল্যান্ডোর খোঁজ করতে। 32, অরল্যান্ডো সেভড অলিভার? অরল্যান্ডো অলিভারকে রক্ষা করেছিল ফ্রম এ লায়নেস, একটা সিংহীর হাত থেকে।
33 আফটার বিইং সেভড রক্ষা পাওয়ার পর অলিভার বিকেম কাইন্ড অ্যান্ড রিপেন্টেন্ট অলিভার দয়ালু এবং অনুতপ্ত হয়েছিল। 34 অলিভার ফেল ইন লাভ উইথ সিলিয়া অলিভার সিলিয়ার প্রেমে পড়েছিল। এই সিলিয়া কে ছিল? ছদ্মবেশী এলিয়েনা। 35 হু ইনফর্মড রোজালিন্ডকে কে জানিয়েছিল অ্যাবাউট অরল্যান্ডোস ইনজিউরি অরল্যান্ডোর আহত হওয়ার বিষয়ে? অ্যান্সার অলিভার। 36 ডিউক ফেডরিক মার্চড টুয়ার্ডস দ্য ফরেস্ট অফ আর্ডেন ডিউক ফেডরিক ফরেস্ট অফ আর্ডেনের দিকে অগ্রসর হয়েছিল উইথ দ্য ইন্টেনশন অফ কী উদ্দেশ্যে? অ্যাটাকিং ডিউক সিনিয়র অ্যান্ড হিজ ফলোয়ার্স ডিউক সিনিয়র এবং তার অনুগামীদের আক্রমণ করার উদ্দেশ্যে। 37 হোয়াট চেঞ্জড ডিউক ফেডরিক্স মাইন্ড ডিউক ফেডরিকের মন কিসে পরিবর্তন হয়েছিল? অ্যান্সার মিটিং এ হোলি হারমিট একজন ধর্মপ্রাণ সাধুর সাথে সাক্ষাতে তার মন পরিবর্তন হয়েছিল, যিনি একজন রিলিজিয়াস ম্যান ছিলেন, একজন ধার্মিক মানুষ। 38 আফটার হিজ চেঞ্জ অফ হার্ট তার হৃদয়ের পরিবর্তন হওয়ার পর ডিউক ফেডরিক গেভ ব্যাক দ্য ডিউকডাম টু ডিউক সিনিয়র ডিউক ফেডরিক ডিউক সিনিয়রকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন অ্যান্ড চোজ এ রিলিজিয়াস লাইফ এবং একটা ধার্মিক জীবন নির্বাচন করেছিলেন। 39 অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি গল্পের শেষে ডিউক সিনিয়র হ্যাড দ্য অপরচুনিটি ডিউক সিনিয়রের সুযোগ হয়েছিল টু রিওয়ার্ড দ্য ট্রু ফলোয়ার্স সত্যিকারের অনুগামীদের পুরস্কৃত করার। 40 দ্য সেন্ট্রাল থিম অফ অ্যাজ ইউ লাইক ইট ইজ অ্যাজ ইউ লাইক ইট এই নাটকের কেন্দ্রীয় বিষয়বস্তু হলো লাভ মানে ভালোবাসা, ফরগিভনেস ক্ষমা, রিকনসিলিয়েশন পুনর্মিলন অ্যান্ড দ্য হ্যাপিনেস অফ সিম্পল রুরাল লাইফ এবং সাধারণ গ্রাম্য জীবনের সুখ। 41 হোয়াই ডিড সিলিয়া লিভ দ্য প্যালেস উইথ রোজালিন্ড কেন সিলিয়া রোজালিন্ডের সাথে প্রাসাদ ত্যাগ করেছিল? অ্যান্সার সি লাভড রোজালিন্ড ডিপলি তিনি রোজালিন্ডকে গভীরভাবে ভালোবাসতেন অ্যান্ড ডিড নট ওয়ান্ট টু লিভ হার অ্যালোন এবং তাকে একা ছাড়তে চাননি। 42 অরল্যান্ডো কুড নট রিসিভ এ প্রপার এডুকেশন অরল্যান্ডো প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারেনি বিকজ কারণ অলিভার ডেলিবারেটলি নেগলেক্টেড হিম কারণ অলিভার ইচ্ছাকৃতভাবে তাকে অবহেলা করেছিল। 43 হোয়াট মেড ডিউক ফেডরিক সাসপিসিয়াস অফ রোজালিন্ড কোনটা ডিউক ফেডরিককে রোজালিন্ডের প্রতি সন্দিহান করে তুলেছিল? অ্যান্সার হার পপুলারিটি অ্যামাং দ্য পিপল লোকেদের মধ্যে তার জনপ্রিয়তা। 44 হোয়াই ডিড রোজালিন্ড ডিসগাইজ হারসেলফ অ্যাজ এ ইয়াং ম্যান কেন রোজালিন্ড একজন তরুণ যুবকের ছদ্মবেশ নিয়েছিলেন? অ্যান্সার টু ট্রাভেল সেফলি থ্রু দ্য ফরেস্ট জঙ্গলের মধ্য দিয়ে নিরাপদে ভ্রমণ করতে। 45 হুইচ কোয়ালিটি অফ অরল্যান্ডো ইজ বেস্ট রিভিল্ড অরল্যান্ডোর কোন গুণটা সবচেয়ে ভালো প্রকাশ পায় হোয়েন হি সেভড অলিভার যখন সে অলিভারকে রক্ষা করে? অ্যান্সার ফরগিভনেস অ্যান্ড জেনারোসিটি ফরগিভনেস মানে ক্ষমা অ্যান্ড জেনারোসিটি মানে উদারতা। 46 দ্য ফরেস্ট অফ আর্ডেন মেনলি সিম্বলাইজেস ফরেস্ট অফ আর্ডেন এটা প্রধানত কিসের প্রতীক? অ্যান্সার ফ্রিডম স্বাধীনতা পিস শান্তি অ্যান্ড ন্যাচারাল লাইফ এবং প্রাকৃতিক জীবনের। 47 হুইচ ক্যারেক্টার আন্ডারগোজ দ্য গ্রেটেস্ট মোরাল ট্রান্সফরমেশন কোন চরিত্রটির সবচেয়ে বেশি নৈতিক পরিবর্তন ঘটে? অ্যান্সার অলিভার। 48 ডিউক ফেডরিক ফাইনালি গেভ আপ হিজ কিংডম ডিউক ফেডরিক অবশেষে তার রাজ্য পরিত্যাগ করেন বিকজ কারণ হি ওয়াজ স্পিরিচুয়ালি ট্রান্সফর্মড তিনি আধ্যাত্মিকভাবে পরিবর্তন হয়ে গিয়েছিলেন আফটার মিটিং এ হোলি ম্যান একজন ধার্মিক মানুষের সাথে সাক্ষাতের পর। 49 হুইচ ভ্যালু ইজ এমফাসাইজড অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে নাটকের শেষে কোন মূল্যবোধটিকে গুরুত্ব দেওয়া হয়? অ্যান্সার গুডনেস অ্যান্ড লয়্যালটি আর আলটিমেটলি রিওয়ার্ডেড গুডনেস মানে সদ্ভাব অ্যান্ড লয়্যালটি এবং আনুগত্যকে আর আলটিমেটলি রিওয়ার্ডেড অবশেষে পুরস্কৃত করা হয়। 50 হুইচ স্টেটমেন্ট বেস্ট সামারাইজেস দ্য এন্ডিং অফ দ্য প্রেসক্রাইবড টেক্সট এই নির্ধারিত পাঠ্যাংশের শেষটিকে কোন বিবৃতি বা কোন বক্তব্য সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে? অ্যান্সার পিস ইজ রেস্টোর্ড শান্তি প্রতিষ্ঠিত হয় অ্যান্ড দ্য লয়াল ফলোয়ার্স আর রিওয়ার্ডেড এবং বিশ্বস্ত অনুগামীদের পুরস্কৃত করা হয়। এখানে এই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।